ওয়াসা, ফায়ার সার্ভিস ও পুলিশের শ্বাসরুদ্ধ অভিযান। শুক্রবার বিকেল 4টার দিকে রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনির ওয়াসার পরিত্যক্ত পানির পাইপে শিশু জিয়াদের পড়ার খবর ছড়িয়ে পড়ে। মুহূর্তে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। অভিযানের শুরুর দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল শিশুটি বেঁচে আছে, সে সাড়া দিচ্ছে বলেও জানানো হয়। সময় যতই গড়াতে থাকে ঘোলাটে হতে থাকে পরিস্থিতি। উৎসুক জনতার ভিড় ও উৎকণ্ঠা বাড়তে থাকে ঘটনাস্থলে। প্রথমে রশি নামিয়ে কয়েক দফা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হয়, তবে ওই প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়। এরপর পাইপের উপরিভাগ কাটতে আনা হয় ক্রেন, তা দিয়ে কাটাও হয় পাইপ। একসময় স্বেচ্ছাসেবী বশির উদ্দিন পাইপের ভেতরে নামার আগ্রহ প্রকাশ করে। প্রস্তুতি নেয়ার পরও শেষ মুহূর্তে সে পরিকল্পনা থেকে সরে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে শিশু জিয়াদের অস্তিত্ব নিশ্চিত হওয়ার জন্য নামানো হয় অত্যাধুনিক ক্যামেরা, তবে শেষ পর্যন্ত মেলেনি কোনো সুখবর। আমরা সবকিছু দেখছি, আমার মনে হলো যে এখানে কেউ নাই। তারপরও আমাদের ফায়ারের ডিজি সাহেব এই যে ডারভিস গুলো উঠাবেন, উঠিয়ে শেষ প্রচেষ্টা উনি করে যাবেন। শেষ পর্যন্ত এই যে ডারভিস গুলো উঠিয়ে আমরা আরেকবার দেখব। তো আমরা নিশ্চিত যে এখানে কোনো মানুষ নেই। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান স্থগিত রাখলেও ক্যামেরা নিয়ে জিয়াদের অবস্থান শনাক্তের কাজ অব্যাহত রাখে বেসরকারি স্বেচ্ছাসেবকরা। এখানে কোনো বাচ্চার অস্তিত্ব আমরা একদম দেখতে পাইনি, এবং এটা মনে হয় ফাইনাল। তবে আমি পরীক্ষা শেষে আমরা বলবো। এদিকে সকাল 7টা থেকে শেষবারের মতো পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।